ওলি হতে গেলে হাফেজ হওয়া লাগবে না, ওলি হতে গেলে আলেম হওয়া লাগবে না, ওলি হতে গেলে বিরাট বিজ্ঞ আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুফাসসির হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। আল্লাহর ওলি হইতে গেলে একমাত্র আমার নূর নবীজির প্রেমই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়ারা, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় নিশ্চয় সাবধান হয়ে যাও, নিশ্চয় ভালো করে শুনিয়ালো, নিশ্চয় নিশ্চয় আমার বন্ধু যারা হয়, আমার বন্ধু যারা হয়, আমার ওলি যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কোথায় টেনশন নাই? দুনিয়ার মধ্যেও কোনো টেনশন নাই, কবরের মধ্যেও কোনো টেনশন নাই, হাশরের মধ্যেও কোনো টেনশন নাই, মিজানের মধ্যেও কোনো টেনশন নাই। সব জায়গায় তারা থাকবে, দুনিয়াতে এবং আখিরাতে প্রত্যেকটা জায়গায় থাকবে রাজার হালতে। তাইলে এখানে এই আয়াতের মধ্যে বলতে পারতো মুফাসসির হলে আল্লাহর ওলি হওয়া যায়, মুহাদ্দিস হলে আল্লাহর ওলি হওয়া যায়, লম্বা লম্বা টুপি লাগাইলে আল্লাহর ওলি হওয়া যায়, মিষ্টি মিষ্টি কথা বললেই আল্লাহর ওলি হওয়া যায়, এই ধরনের কথা বলতে পারতো। কিন্তু না না, এমন কথা বলে নাই। আমার আল্লাহ বলতেছেন যে কেউ আমার বন্ধু হতে পারে, তবে আমার বন্ধু হতে গেলে আমার বন্ধু নূর নবীজির প্রেমের দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? ওই নবীর মহব্বত গাউসে পাকের ভিতরে ছিল কি ছিল না? জোরে বলুন, ছিল কি ছিল না? নিজামুদ্দিন আউলিয়ার নাম আমরা শুনছি কি না? কথা বলেন, শুনছি না? নিজামুদ্দিন আউলিয়া কেমন ছিলেন জানেন? সাধারণ কোন লোক ছিলেন না, বিরাট বড় আলেমও ছিলেন না। একবারে কোন কিতাবের মধ্যে পাওয়া যায় উনি কোন করতেন, তার পেশাদারি ছিল খারাপ কাজ করতেন, তার পেশাদারি ছিল বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতেন। কিন্তু হঠাৎ করে একদিন তার বুঝে চলে আসছে, এই দুনিয়াটা আমার না, এই দুনিয়াতে আমি থাকার জায়গা থাকবে না, এই দুনিয়াটা আসলেই আমার না, আমার বাড়ি হলো অন্ধকার কবর। বাবারা ভাইয়ারা, নিজামুদ্দিন আউলিয়া তার বিবিকে বলতেছে, বিবি আজকে আমি 10টা খুন করছি, 10টা খুন কইরা আমার তৃপ্তি মিটে না। আজকে যতক্ষণ পর্যন্ত আজকে যতক্ষণ পর্যন্ত আরো 79টা খুন 80টা খুন না করব, অর্থাৎ 10টা করছি, যতক্ষণ পর্যন্ত 100 খুন করা মিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরবো না, আমি একবেলা খাবারও খাবো না। এই চিন্তা করে নিজামুদ্দিন আউলিয়া দৌড়াইয়া কোথায় গেলেন? যেখানে বেশি মানুষ দৌড়াদৌড়ি করে আসা যাওয়া করে, ওই জায়গার মধ্যে একটা তরবারি নিয়ে দাঁড়াইয়া গেলেন। আজকে যে আসে তাকেই মারবো, লুটপাট করব, ভালো কাজ করব না, মানুষকে মেরে রক্তপাত করে দেব, আমি এই চিন্তা করে বের হয়েছি। এমন সময় ওই পথ দিয়া 99 জন লোক লইয়া, ওই পথ দিয়া 99 জন লোক লইয়া, তো কোন কিতাবের মধ্যে আসছে 90 জন লোক লইয়া ওই পথ দিয়া যাচ্ছেন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। জোরে পড়েন। শেখ ফরিদ ছিলেন মুরব্বী মানুষ, তবে আল্লাহর ওলি। শেখ ফরিদ ওইদিকে যাওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া কি করলেন জানেননি? নিজামুদ্দিন কি করলেন জানেননি? একটা তরবারি লইয়া শেখ ফরিদের দিকে তাকায়া বলে, আরে মুরব্বী,
আজকের কাফেলা লইয়া কাউকে তুমি বাড়িতে ফিরতে পারবা না। আজকে তোমার জিন্দেগি তামা তামা করে দিব, তুমি আজকে বাড়ির দিকে যাইতে পারবা না। তোমার সাথে যারা আছে সবাইকে তো আমি খুন করে ফেলবো। এমন সময় মারতে মারতে কচু গাছ যেমন ভাবে ছুরি দিয়ে কাটা ফেলা যায়, এবং যেমন ভাবে কলা গাছ কাটা ফেলা যায়, এমন ভাবে নিজামুদ্দিন ভালো করে মানুষ মারতেছে। মারতে 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 89 জন মারলেন, আর একজন বাকি আছে, ওইটা হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। শেখ ফরিদের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, তোমার কি কোনো ভয় নাই? তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই? তুমি কেন ভয় পাচ্ছ না? ভিতর থেকে তুমি কোনো ভয় পাচ্ছ না? চেহারার মধ্যে হাসি। নিজামুদ্দিন আউলিয়া কি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও নিজামুদ্দিন ভালো করিয়া শুনিয়া লাও, আমি তোমারে বই পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি জানি আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ। আল্লাহ যা করে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ যদি আমাকে মেরে ফেলে তোমার বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাকে এখান থেকে হায়াত শেষ করে দেয় তোমার বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে তোমার মারার কোনো ক্ষমতা নাই। কাজে আমি তোমাকে ভয় পাই না। ও নিজামুদ্দিন, তো তোমার নাম কি? ডাক দিয়া কই, আমি যুবক মানুষ, আমার নাম হচ্ছে নিজামুদ্দিন। ডাক দিয়া কই, তুমি জীবনে কয়টা খুন করছো? কয়টা মার্ডার করেছো? কই আমি একটা দুইটা নয়, এখন 99টা আমি খুন করছি, মার্ডার করছি। এখন তুমি মুরব্বির মাইরা 100 মিল করব, তোমার মাইরা বাড়িতে যাই নাস্তা করব। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি চেহারাটার মধ্যে ছিল হাসি, এখন দুইটা চোখের পানি সেইরা সেইরা কান্দে। রে নিজামুদ্দিন, তুই আমারে বুঝি মারবি? মেরে ফেল আমারে, তোর যদি ক্ষমতা থাকে মেরে ফেল। নিজামুদ্দিন ডাক দিয়া কয়, মুরব্বি, আপনার এক হাসে, আপনার মুখের মধ্যে একটু আগে দেখলাম হাসি, এখন তুমি কান্নাকাটি করতেছো কেন? নিজামুদ্দিন এই কথা বলার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে বাবা তুমি শুনো, আমি এত আমল আখলাক করেছি, আমি যদি মারা যাই তাইলে আমার মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করে দিব। কিন্তু আমি তোমার টেনশন করতেছি, তোমার চিন্তা করতেছি, তুমি যে এত গুনাহ করতেছো, এই গুনার ভাগীদার তো অন্য কেউ হবে না। তোমার বাবা হবে না, তোমার মা হবে না, তোমার সন্তানাদি হবে না, যে কারণ তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসো তোমার স্ত্রীও তোমার পাপের ভাগীদার হবে না। নিজামুদ্দিন ডাক দিয়া কই, আপনি কি পাগল হয়েছেন? আমি তো আমার পরিবারের জন্য। শেখ ফরিদ ডাক দিয়া কই, আরে নিজামুদ্দিন, লক্ষ্য করো আল্লাহর কসম রে নিজামুদ্দিন, আল্লাহর কসম করে তোমার করে বলে দিয়ে যায়, আল্লাহর কসম করে তোমারে বলে দিয়ে যায়, তুমি শুধু তোমার নিজের গুনার ভাগীদারি হচ্ছ না, বরং সবার তুমি তোমার গুনাহটা লইয়া শুধু তুমি যাইবা, অন্য কেউ তোমার ভাগীদার হবে না। কই তাইলে কি হবে? কই তুমি বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করে আসো, তোমার স্ত্রী তোমার গুনার ভাগীদার হবে কিনা, তোমার স্বামী তোমার বাবা তোমার পাপের ভাগীদার হবে কিনা, তোমার সন্তান তোমার পাপের ভাগীদার হবে কিনা, তুমি তাকে জিজ্ঞাসা করে আসো। পড়ি সুবহানাল্লাহ। নিজামুদ্দিন কই, কি কোন? আমি এখন তোমার আমার বাইল বুগা দিয়ে তুমি বাড়িতে পাঠাইতে আমারে, আর বাড়িতে যদি আমারে পাঠাও, আমি বাড়িতে যাওয়ার পর তুমি বেগে যাইতা, আমি এটা মানতাম না। নিজামুদ্দিন ডাক দিয়া কই, ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, বাবারে এই যে আমার হাতে একটা ফুটলা দেখছো নি? কই দেখছি। কই ফুটলার মধ্যে কি আছে জানেনি? কই কি আছে? কই ফুটলার মধ্যে এমন কিছু আছে সারা জীবন তুমি রাজার হাল হতে খাইতে পারবা, তবে তোমার এই ফুটলাটা দিয়ে দিমু, তুমি যদি বাড়িতে জিজ্ঞাসা করে আসো তোমার পাপের ভাগীদার তোমার সন্তানাদি তোমার স্ত্রী মা হবে কিনা। তোমারে এখন যদি চাও এটা তুমি নিতে পারবা না, কারণ আমার জীবন যাইবো, আমি এই ফুটলাটা দিতাম না, এই গাটুরিটা দিতাম না। তুমি বাড়ি থেকে প্রশ্ন করা আসার
সাথে সাথে আমি তোমাকে এই ফুটলাটা দিয়ে দিব, আর এই ফুটলার মধ্যে যা আছে তুমি রাজার হলতে চলতে পারবা। কই ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, বিশ্বাস করালাম। দৌড়ায়া বাড়ির কাছে গেল, সর্বপ্রথম তার একটা কন্যাকে ডাক দিল, ও মা তুমি শুনো, মা তোমাকে আমি একটা কথা বলতে চাই। কই কি? কই তোমারে হাফেজা বানিয়েছি, তুমি বড় আলেমা হচ্ছ, তুমি শত শত মহিলাদেরকে বোঝাও, আমি তোমার একটা কথা বলতে চাই। কই কি? কই আমি যে মানুষরে মারে মেরে দূরে অন্যায় অত্যাচার করে তোমাকে আহার দেয়, তোমাকে খাওয়ায়, আমার গুনার ভাগীদার তুমি কি হবে নি? ওই মেয়েটা ডাক দেয়া কই, আব্বা নিজামুদ্দিন, আল্লাহর কসম, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি শুধু একটা কিছুই জানি, যে যতটুকু পাপ করবে তার হিসাব একমাত্র তাকেই দিতে হবে, আমি তোমার পাপের ভাগীদার হব না। মেয়ে না করে দিল। মার কাছে গেল, মা আপনার কাছে আমি জানতে চাই। কই কি জানতে চাও মা গো? তোমারে আমি কত ভালো বুড়া তোমাকে কত ভালো বুড়া করে করে তোমারে খাওয়ায়, কুরমা পোলাও পর্যন্ত তোমারে খাওয়ায়। মাগো তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি জানতে চাও? কই তোমার কাছে জানতে চাই, আমি যে এত অন্যায় অত্যাচার করে তোমারে খাওয়াচ্ছি, তুমি কি সেই পাপের ভাগীদার হবে নি? ওই মা দুইটা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে। বাবা রে রে বাবা, ভালো করিয়া শুনিয়া লাও, আমি সেই পাপের ভাগীদার শুধু তুমি হইবা, আমি তোমার মা তোমার পাপের ভাগীদার হব না। নিজামুদ্দিন দুইটা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে। হায় রে, সারা জীবন কার জন্য গুনাহ করলাম, সারা জীবন কার জন্য অন্যায় করলাম, অত্যাচার করলাম, সারা জীবন কার জন্য খুন খারাপি করলাম। আমার সন্তান আমার পাপের ভাগীদার হবে না, আমার সন্তান আমাকে সহযোগিতা করতে পারবে না, আমার মা আমাকে সহযোগিতা করতে পারবে না, আমার গুনার ভাগীদার হতে পারবে না। দৌড়াইয়া তার স্ত্রীর ধারে গেল। অবশ্যই স্ত্রী মনে হয় আমার গুনার ভাগীদার হবে, পাপের ভাগীদার হবে। ডাক দেয়া কই, বিবি, আরে প্রাণের বিবি, তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি বিবি গো? তোমাকে বিবাহ করেছে, অনেক বছর হয়েছে, তোমাকে আমি কোনোদিন কষ্ট দিয়েছি? কই না, কোনোদিন কষ্ট দাও নাই। তোমারে কোনো অভাব দিয়েছি? কনা দাও নাই। তাইলে তুমি এক কাজ করো, তোমার কাছে একটা প্রশ্ন রাখি, প্রশ্নের সমাধানটা তুমি সুন্দর দিও। কই কি প্রশ্ন করবা? ডাক দেয়া কই, বিবি রে, তোমার কাছে আমি জানতে চাই, এত অন্যায় অত্যাচার করে করে তোমাকে আমি খিলাইতেছি, খাওয়াইতেছি, তুমি কি আমার গুনার পাপের ভাগীদার হবে নি? বিবি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্বামী রে, আমি কোরআন হাদিসের মধ্যে পেয়েছি, যে যতটুকু গুনাহ করবে একমাত্র তার হিসাব তাকেই দিতে হবে। কাজে আমার দায়িত্ব তুমি নিয়েছো, কিভাবে খাওয়াইবা আমার এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। স্বামী রে, আমি তোমাকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই। এখন তোমার একটা কথা বলে দিতে চাই, যদি গুনার ভাগীদার হও, গুনার ভাগীদার আমি হব না, একমাত্র গুনার ভাগীদার হইলে তুমি হইবা। দৌড়াইয়া শেখ ফরিদের কাছে গেল। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই, আমার জীবনটা কাটাইয়া দিলাম গুনাহ করতে করতে, এখন আপনার কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ আমারে কোনোদিন মাফ করবনি? কই তোমার আল্লাহ মাফ করে দিতে পারে, তবে এই যে তোমারে আমি গাটুরিটা দিলাম, গাটুরিটা এত তাড়াতাড়ি খুলবা না। ওই যে কবরস্থান দেখতে পাচ্ছ, কবরস্থানের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে তুমি আমার আল্লাহরে ডাকবা। নিজামুদ্দিন ওইখানে যাইয়া পাটা উপরে বানলো আর মাথাটা নিচে আমার আল্লাহকে ডাকলো। ডাকতে 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 12টা বছর পর্যন্ত ডাকলো। ডাক দেয়া কই, শেখ ফরিদ, ও আল্লাহর ওলি, ডাকলে কি হবে? কই যদি ডাকো, যেই দিন যেই গাছের মধ্যে জীবনে কোনোদিন ফুল ফল হয় নাই, তোমার ডাক যদি আল্লাহ কবুল করে, তাইলে ওই গাছের মধ্যে ফুল হবে, ফল হবে, আর ফুল ফল হইলে মনে করবা আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। প্রতিদিন আইসা পাটা উপরে বাঁধে, মাথাটা নিচে থাকে, আল্লাহরে শুধু ডাকে। 12 বছর গেল। কত বছর? 12 বছর পরে
একবার আশা ছাইরা দিছে, একবারে চিকন হয়ে গেছে। আরে আমারে বুঝি আল্লাহ মাফ করলো না, গাছে বুঝি ফুলও ফুটলো না। বাবারা ভাইয়েরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আল্লাহরে যদি ডাকার মতো ডাকি, আমার আল্লাহ সে ডাক শুনে কি শুনে না? শুনে কবুলও করে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে? কবুল যে আল্লাহ করে, আমার আপনার ডাক যে আল্লাহ কবুল করে, এই কথাটা মনে হইল একটা মাসালা মনে হলো। একজন পুরুষ তার স্ত্রীকে বলতেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির যুগে এক পুরুষ তার স্ত্রীকে বলতেছে, বিবি তুমি আমার সাথে খালি সেরেং সেরেং তেরেং তিরিং করো, তিরিং বিরিং করো, আমি কাজকর্ম থেকে আসলেই আমার লগে তিরিং বিরে আরম্ভ করো। আজকে তোমারে বয়লা দিলাম, ফজরের আজান দিলেই, ফজরের আজান দিব তুমি তালাক। বুঝেননি? ফজরের আজান দিলে তুমি আর নাই। এখন বিবি কইতেছে আজকে পয়েন্ট পাইছি। আবার শর্ত দিছে, ফজরের আগে তুমি আমার সাথে যদি কথা বলো, তুমি যদি আমার সাথে কথা বলো তাইলে তুমি তালাক। এখন বাবারা ভাইয়েরা, এই কথা বলার পরে এখন বিবি তো কইছে এই স্বামীর ভাত খাইতাম না, সারা রাত কথাও কইতাম না। এখন গেছে ইমামের দ্বারে, হুজুর ভুল তো একটা কইরা লইছি, বড় ধরনের ভুল। সুবহানাল্লাহ করেন। হুজুর বড় ধরনের একটা ভুল করছি। কই কি করছস? কই বিবিরে কইছলাম সারা রাত যদি আমার সাথে কথা, সারা রাত্র যদি আমার সাথে কথা না বলে ফজরের আজান দিলেই তালাক। এখন কি হবে? কই আলেমুল আমার কাছে গেছো, কই বহু আলেমের কাছে গেছি, সমাধান দিতে পারে নাই। কই সমাধান কি দিছে? কই সমাধান দিছে ফজরের আজানের আগে যদি তোমার বিবি কথা না বলে আসলেই তালাক, তোমার বিবি সকালে চলে যাইবে। এখন স্বামী কান্দে আর কই, ও হুজুর 99 জন আলেমের কাছে গেছি, 100 জন আলেমের কাছে অবশেষে গেছি, সবাই ফতোয়া একটাই দিছে, তালাক হয়ে গেছে যদি কথা না বলে। এখন বিবির আমি দাগ খাইলে কি হইব? এটা যদি কথা না কয়। আমি দাগ খাইছি হুজুর, আর বেশিক্ষণ সময় নাই, এখন বাইজে গেছে 12টা, 4টার সময় আজান, 4:30টার সময় আজান। হুজুর আজান দিলেও আমার বিবি আমার কাছ থেকে খালাস। হুজুর গো, এত অন্যায় একটা কাজ আমি করতে চাই না, হুজুর আমার একটা ফতোয়া দিয়ে দেন। হুজুর বলতেছে, পাগলা চিন্তা করিস না, 100 আলেমে তোর ফতোয়া দিছে তোর বিবি তালাক, আমি ফতোয়া দিলাম যা, তোর বিবি তালাক হয় নাই। আর জোরে কোন না। ইমামের দরবারে যায়া সুন্দর একটা সমাধান পাইছে কি পাইছে না? এখন বাড়িতে গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে, 100 আলেমের কাছে গেছি, সবাই কইতাছে শেষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে শেষ না। তার মানে এখানে একটা কাহিনী আছে, দেখা যাক সকাল কি হয়। কিছুক্ষণ পরে আজান দিয়ে দিছে, বিবি তো কথা কয় না। এখন আজান দেওয়ার পরে বিবি যায় স্বামীরা ডাকতেছে, হ্যাঁ আমার লগে তিরিং বিরিং কথা, এই যে গাফর গুফর গুট্টি গাঠি গুট্টি সব গুছাই লাইছি, এখন জামুগা, আজান দিয়া লাইছে শুনছনি। এখন এই লোকটা বলতেছে, আমার কাছে ইমাম আবু হানিফার দরবারে গেছিলাম, একটা সমাধান দিছো। হে বেড়া কইতেছে তালাক হইছে না, এটা কেমনে? সকাল এই এখন গাঠি গুট্টি গুছাইয়া বের হয়ে গেছে, যাই দেখে উডানের মধ্যে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো। আর হুজুরে কোন না বলতেছে, হুন বেড়া, ওই তুমি কই যাও? আমার স্বামী বলছিল ফজরের আজানের আগে, ফজরের আজান দিলে যদি কথা না কইতে আমি যাইতাম গা, আমি কথা কইছি না, ফজরের আজান দিছে, এখন তো আমার যাওন গা লাগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, গরির ভাই ছায়া দেও কয়টা বাজে? কই 3টা বাজে। কই 3টার সময় কি ফজরের আজান দেয়? কই আজানটা দিছে গাড়া, কই আজানটা দিছি আমি। সুবহানাল্লাহ বলেন না। কই আজানটা আমি দিছি, কারণ হিকমত কাটাইয়া স্বামী স্ত্রীর মধ্যে শয়তান আইছিল, স্বামী স্ত্রীর মধ্যে পেট লাগানোর জন্য আমি হিকমত কাটাইয়া দুইজনকে একত্রিত করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি কি কৌশল? আবার কিছু মানুষ আছে ফেস ধরার জন্য যায়নি, কথা কয় না, যায়নি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আরেক লোক গেছে, মানে জোহরের নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই না,
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতেন। খালি চোখটা লাগছে, এক লোক গেছে, হে বুল ধরে লেগে গেছে যে ফেস লাগাই দিই আজকে ডিস্টার্ব করুন। যাই রাখ দিছে হুজুর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কাঁচা গুন্ডা ডাক দেয়া কই কিরে বাবা কে? কয় আমি। কই হুজুর কেন আসছো? কই একটা প্রশ্ন করতাম। প্রশ্ন করতা? করো, কি প্রশ্ন করো? একটুখানি বাইরে মন আসিনি, এখন ইহানাই মন নাই। ওই যে ডিস্টার্ব করতো। আচ্ছা ঠিক আছে, মন কই রাইও। আরেকবার চোখটা খালি লাগছে, এমনি আবার আইছে। আজকে হুজুর হুজুর মন হইছে। দরজা খুললেন। কিসে? কয় দরজা তো এই হুজুর প্রশ্নটা মন হইছে। কিতা বেড়া কস না হুজুর, দরজার মাঝে ধাক্কা দেওয়ার সময় মনে হইছে আপনার কাছে আয়া বুঝা লিছি। দুইবার কইছে, তিনবার কইছে, চারবার কইছে, আর ঘুমাইবার লেগে দেয় না। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এমন একজন খাস আল্লাহর ওলি, রাগও করতেছে না, গুসাও হইতেছে না। সুবহানাল্লাহ পড়তেন না? অবশেষে বাবারা ভাইরা, অবশেষে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারে এখন তোমার কেন আমার কাছে আসলা? কই হুজুর 11 বারের মধ্যে আসলাম, 11 বার তো আপনার কাছে আসলাম। আপনার মনের মধ্যে কোনো দুঃখ নিলেন না, আপনার মনের মধ্যে কোনো কষ্ট নিলেন না। তবে এখন তোমাকে একটা প্রশ্ন করবই। কিতা? কই প্রশ্নটা হইল কিতা জানে কইতাম বাই করতেছি, কিতা যে কইতাম। হুজুর একটা প্রশ্ন পাইছি। কিতা হইছে? টয়লেটের ময়লা এটা তিতা না মিডা? দেখছেন কি প্রশ্ন করছে? এই বুল ধরার লাগা। কিছু কিছু মানুষ আছে বুল ধরার জন্য যায় কি যায় না? হুজুরারেও বুল ধরতে যায়। প্রশ্নের মানে প্রশ্নটা শুনলেই হুজুররা বুঝতে পারে এটা কোন ধরনের প্রশ্ন। এটা কি বুল ধরিন না প্রশ্ন করছে নাকি শিখার জন্য প্রশ্ন করছে? হুজুররা প্রশ্নটা শুনলেই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয় এত হাজার হাজার প্রশ্ন তো আহে, প্রশ্নটা করলো কি তা? সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কি প্রশ্ন করছে? এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি ভালো করিয়া শুনো, তুমি আমাকে প্রশ্ন করেছো টয়লেট কেমন হয়, মানুষ যে পায়খানা করে ওই পায়খানার ময়লাটা মিষ্টি না তিতা? তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে প্রশ্নের সমাধান দিয়ে দিলাম। পায়খানা হয় দুই ধরনের, একটা হইল একবারে ভিজা আর একটা হইছে শক্ত। উত্তরটা দেখতে কেমনে দেয়? প্রশ্ন যেমন করছে উত্তরই বলতেছে একটা হইছে ভিজা একটা শুকনা। শুকনা ভিজা হুজুর, শুকনাটা একবারে মিষ্টি, আরে ভিজাটা মিষ্টি, শুকনাটা তিতা। এখন কয় হুজুর এটা কি বেয়াদবি নেন না? হুজুর এটা কি আপনি খাইছেন নাকি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তারপরেও রাগ করে না, বলতেছে বাবারে ভালো করিয়া শুনিয়া লও, মশা কোথায় বসে? কই মশা বসে নরমডার মধ্যে। মাছি কোথায় বসে? কই মাছি বসে কোথায় জানো না? মাছি বসে শুকনাটার মধ্যে। কই মশা যেখানে বসে সেই জায়গাটা মিষ্টি হয়। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে লোকটা ক্ষমা চাইলেন, হুজুর আপনাকে উল্টা পাল্টা প্রশ্ন করেছি, মূলত আপনাকে একটা পরীক্ষা করার জন্য আসছিলাম। হুজুর যারা আল্লাহর ওলি হয় আমি শুনেছি তারা কখনো রাগ করে না, তাদের ধৈর্য বড় বেশি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা আল্লাহর ওলি হয় তারা ধৈর্যশীল হয়, তারা বড় ভালো হয়, তারা বড় চমৎকার হয়, তারা বড় সুন্দর হয়। আল্লাহর ওলিরা কখনো কারোর সাথে রাগ করে না, আল্লাহর ওলিরা কারোর সাথে ধৈর্য হারা হয় না। এই কারণে হুজুর আপনার কাছে আসলাম আজকে এখান থেকে আমি খুব ভালো কইরা বুঝা গেছি হুজুর আপনার মুখে হাসি এতবার বিরক্ত করার কারণে আপনি একটা বার রাগ করলেন না। এখন থেকে বুঝতে পারলাম আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ইমাম। আর হুজুরে
কিন্তু আমরার দেশের কিছু আল্লাহর ওলি আছে, এরা একবার প্রশ্ন করলে দ্বিতীয়বারের মাথায় তো ছোট্টা মারুন দাঁতটা হলে দিব আসেনি আসেনি। কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা রাগ করবে না, ধৈর্য রাখবে। কাকে খুশি করার জন্য? জোরে বলুন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য তারা ধৈর্য রাখবে, ভিতরে ঈমান রাখবে, রাগ করবে না, মুখে হাসি থাকবে। কিন্তু আমরা একবারের মাথা দুইবার তিনবার প্রশ্ন করলে রাইগা জায়গা, বুঝা গেছে আমরা আসলে আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, ঠিক কিনা? যুবকরা যদি প্রশ্ন করি এই নামাজ পড়ো না কি লিগা, তো আমার জামাটা বালা না, আসেনি আসেনি কয় না, আসেনি। অনেক মানুষের প্রশ্ন করি, বাবা নামাজটা পড়তি না, কহ পড়তাম তো কইছিলাম, কি নামাজটা পড়ো না কি লিখা, জামাটা বালা না। তো জামা বালা না তার মানে তুই তোর জামাত মুইতে দিছস, কথাই রয়েছে না? আরে বেকল, তুই জামা যখন মুইতে দিছস, বাচ্চারা প্যাম্পাস না পরে তুই প্যাম্পাস করিস, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বাবারা বায়েরা, কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে, সবচাইতে বেশি আযাব হবে। কেন, কি কারণে জানেননি? সবচাইতে বেশি আযাব হবে অপবিত্র থাকার জন্য এবং ডিলাকুলুপ ব্যবহার না করার কারণে কবরে সবচাইতে বেশি আযাব হবে। কিন্তু আমরা ডিলাকুলুপ ব্যবহার করি না, এমন লোক আমরার দেশে আছে না নাই বাজান? কি হিসাব দিবেন সেই কবরে? একটা বারো কি ভাবলেন না আমার নবী এই দুনিয়াতে 63 বছর জিন্দেগি কান্নাকাটি করেছে, 27 বছর আরো সে কান্নাকাটি করেছে। এখনো নবী মদিনায় শুয়া শুধু উম্মতি উম্মতি কয়ে কান্দে। ওই নবীর উম্মত হইয়া দাঁড়ায়া মানুষের সাথে প্রস্রাব করে দাও, কি জবাব দিবা নবীর কাছে? এখন পর্যন্ত তুমি প্রস্রাব করে ডিলাকুলুপ ব্যবহার করো না, কি জবাব দিবা নবীর কাছে? কবরে কি জবাব দিবা আল্লাহ এবং রাসূলের কাছে? একবারও কি চিন্তা করে দেখলেন না? কথা ঠিক কিনা বাজান? খারাপ লাগতেছে আপনারা? বাবারা বায়ারা, তাইলে বোঝা গেল নবীকে পাইতে গেলে কার দরবারে যেতে হবে? ওলির দরবারে। আর এখান থেকে একটা কথা আমরা ভালো করে শিখলাম, আল্লাহওয়ালা যদি হইতে চায় বড় আলেম লাগবে না, বড় হাফেজ লাগবে না, টুপিওয়ালা লাগবে না, পাঞ্জাবিওয়ালা লাগবে না। আপনার কথাবার্তার হিসাবটা একটু করে বলেন, হিসাব করে কথা বলেন, মানুষের সাথে হাসি খুশিতে কথা বলেন। কেউ যদি আপনাকে বিরক্ত করে, আপনি মুসলমান ভাই হিসেবে তাকে ক্ষমা করে দেন। এটাই হবে আল্লাহওয়ালার লক্ষণ, ঠিক কিনা বলেন? হাসান বসরি, রাবিয়া বসরি কি জানেননি? কথাই কথা মনে হয়ে যায়। রাবিয়া বসরি যখন একবার রাবিয়া বসরি চিন্তা করলেন, আমি মক্কা যাইতাম না, মক্কা যদি আমার কাছে আসে, মক্কারে আমি একটা প্রশ্ন করব। হাসান রাবিয়া বসরি ছিল আল্লাহওয়ালা, নবীওয়ালা, নবীরে ভালোবাসতো, আল্লাহরে ভালোবাসতো। হঠাৎ করে রাবিয়া বসরি ঘুমায়া গেলেন। রাবিয়া বসরি কেমনে ঘুমাইতে জানেননি? চুলগুলো উপরে উপরে বাঁশের সাথে ভালো করে বাঁধতেন, বাইদা ঘুমাইতেন। কেন বাঁধতেন জানেননি? কারণ নড়াচড়া করলে ঘুম থেকে উঠবে, চুলের মধ্যে ব্যথা পাইবে, তখন থেকে সে তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করে দিবে। কত চমৎকার চিন্তা ভাবনা, কত সুন্দর চিন্তা ভাবনা। বাবারা বায়েরা, সেই রাবিয়া বসরি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের কিছুক্ষণ আগে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে রাবিয়া বসরির সামনে কানায় কাবা হাজির হইয়া গেছে। আরে জোরে, কানায় কাবার সামনে, কানায় কাবা রাবিয়া বসরির সামনে যখন হাজির হয়ে গেল, রাবিয়া বসরি বলতেছে, আমি কানায় কাবা ঘোরাঘুরি করলাম, কোন দিকে তাওয়াফ করব চিন্তা করতেছি। এখন রাবিয়া বসরি চিন্তা করলো, কানায় কাবার সামনে রাইকা যেই দিকে নামাজ পড়ে সেই দিকেই তো হবে, চতুর্দিকে মুসল্লিরা নামাজ পড়ে, হাজী সাহেবরা নামাজ পড়ে, আমি যদি ওই পাশ দিয়া এই দিকে নামাজ পড়ি হবে। হাজা রাবিয়া বসরি রে,
নফল রাবিয়া বসরি কি করলেন, ওই কানায় কাবা রাইকা, কানায় কাবা সামনে রাইকা 4 রাকাত নামাজ পড়লেন, তাওয়াফ করলেন, ঘুমের গড়ি তাওয়াফ করলেন। এখন রাবিয়া বসরি মধ্যে মক্কাকে প্রশ্ন করে, মক্কা রে তোর কাছে আমি 3টা প্রশ্ন রাখতে চাই, তুমি স্বয়ং আমাকে প্রশ্ন করবা। মক্কার কাছে প্রশ্ন করে, রে মক্কা, আরে কানায় কাবা, কানায় কাবার কাছে প্রশ্ন রাখে, রে কানায় কাবা তোমার কাছে আমি জানতে চাই, রে কানায় কাবা তুমি আমার একটা প্রশ্নের দিবা। তুমি কানায় কাবার কাছে হাজার হাজার মানুষ তওয়াফ করতে যায়, তোমার কাছে আমি জানতে চাই তুমি কানায় কাবার কাবাকে, সুবহানাল্লাহ বলেন না, কাবাকে প্রশ্ন করতেছে, তোমার কাবাকে। ওই কাবা ডাক দেয়া কয়, ও রাবি আল্লাহর কসম, সমস্ত পৃথিবীর মানুষের কাবা আমি কানায়ে কাবা, আর আমার কানায়ে কাবা হলো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা। কুরআন হাদিস কুলে দেখো, কুরআন হাদিস কুলে দেখো, সব নবীর বাবা, ঠিক না? কুরআন হাদিস কইলা দেখো, সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা, দো জাহানের। আদম যখন মাটি পানি, তখন নূর নবী তিনি, ঠিক কিনা বলে? আদম যখন মাটি পানি, তখন নূর নবী তিনি। আদম বলে ইয়া রাসূলুল্লাহ, কুম ইয়া মুহাম্মদ কাবার কাবা, দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা। বলুন, দো জাহানের বাদশাহ মুহাম্মদ। কুরআন হাদিস কুলে দেখো, কুরআন হাদিস কুলে দেখো, সব নবীর বাবা। কুরআন হাদিস কুলে দেখো, সব নবীর বাবা। দো জাহানের বাদশাহ নবীজি কাবার কাবা। কথা বলুন ঠিক কিনা? কাবাকে আরেকটা প্রশ্ন করলেন, কাবা তোমার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, তুমি কানায় কাবা কার পাগল? কানায় কাবারে প্রথম প্রশ্ন করলেন, কাবারে তোর কাছে আমি জানতে চাইছি তোর কাবাকে। তুই প্রশ্নের সমাধান দিলে আমার নবী যিনি মদিনায় শুইয়া আছে, ও কাবা তুমি আজকে আমার সামনে হাজির হইছো কেন জানেননি? তুমি যে কাবার কাবা, তুমি কাবার কাবা যিনি, তাকে আমি মনটাই ভালোবাসি, দিলটাই ভালোবাসি, এই কারণে তুমি স্বয়ং কাবার কাবা আমার কাছে হাজির হয়ে গেছো। আর জোরে বলতেছে, আমি তোমার কাবার প্রেমের পাগল, এই কারণে তুমি আমার কাছে হাজির। এখন তোমাকে প্রশ্ন করি, ও কাবা তোমার কাছে সবচাইতে পছন্দের কে? তুমি সবচাইতে বেশি ভালোবাসো কাকে? এখন কাবা ডাক দেয়া কয়, আমার কাবা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমি কানার কাবা। আমি এখন আমাকে প্রশ্ন করেছো আমি কার পাগল? ও রাবিয়া, আমি মুহাম্মদের পাগল না, আমি হইলাম স্বয়ং আল্লাহর পাগল। আমার কাবা নবী, কিন্তু আমি কাবা হচ্ছে মাওলার পাগল। এখন বলতেছে, কাবা তুমি চলে যাও, তোমার কাছ থেকে যে প্রশ্ন চেয়েছিলাম সেই প্রশ্নের সমাধান পেয়েছি। তোমার কাবা হইল আমার নবী, তার মানে বোঝা গেল নবীরে যদি কেউ পাইয়া যাইতে পারে, কানায়ে কাবা সে পাইল, হজ করতে পারলো, যাকাত দিতে পারলো, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, মিজানে কোনো টেনশন নাই, সব জায়গায় তারা রাজার হালতে থাকবে যদি নূরে মুহাম্মদকে ভালোবাসতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে নবীর প্রেম দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, নবীর প্রেম দরকার আছে না নাই? বাবারা বায়ারা, এখন
রাবিয়া বসরি আল্লাহকে প্রশ্ন করে, ও মাওলা তুমি কানায়ে কাবা বানাইলা, কানায়ে কাবা কইল, কানায়ে কাবা তোমার পাগল, তোমারে আমি একটা প্রশ্ন করতে চাই, কানায়ে কাবা তোমার পাগল, তুমি আল্লাহ কার পাগল, তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ ডাক দিয়া কই, রাবিয়া রে, আরে রাবিয়া, কানায়ে কাবা তোরে উত্তর দিছে, কাবার কাবা হইল নবী, আর কাবা কাবা কইল আমি আল্লাহর পাগল, কাবা আমি আল্লাহ হইল আমি নবী, আমার বন্ধু মুহাম্মদের পাগল। আর জোরে কন্যা, তাইলে বুঝা গেল। লক্ষ্য করেন, কথা বুঝেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, নবীকে যদি পাইয়া যাইতে পারেন ওলিদের কাছে যাইতে হবে, আর ওলিদের কাছে যাইয়া সঠিক রাস্তাটা, নবীর রাস্তাটা দেখাইয়া দিব, আর ওই নবীর প্রেমের ভালোবাসার মালা পড়তে যদি পারেন তাইলে আপনি পাক্কা একজন আল্লাহর ওলি। কথা বলুন ঠিক কিনা? তাইলে নবীর পাগল হওয়া দরকার আছে নাই বাজান? নবীজির প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? বাবারা ভাইয়েরা, ওই যে মনে আসেনি নিজামুদ্দিনের কথাটা, মনে আসেনি? নিজামুদ্দিন এই যে পাগুলো উপরে বাঁধলেন, বাঁধার পরে নিচের দিকে শুধু তাকায়া তাকায়া কান্দে, নিচের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর ডাকে দেয়া কই, শুনো ও মাওলা, তুমি শুনো না আমার ডাক, 12টা বছর হয়ে গেল আমি এখান থেকে আমার আল্লাহরে ডাকলাম, নবীরে ডাকলাম, এই গাছের ফুল বুঝি ফুটতে পারলো না, 99টা খুন করার পরে আমি আল্লাহর কাছে বড় অপরাধী, আমি আল্লাহর কাছে বড় অপরাধী বুঝি হয়ে গেলাম, আমারে বুঝি আল্লাহ মাফ করলো না। 12টা বছর কাটাইয়া দিলাম গাছের নিচে, কিন্তু আমি লতা পাতা খাইয়া পৃথিবীর সমস্ত সবকিছু বাদ দিয়া আমি একমাত্র আল্লাহর পাগল হয়ে গেলাম, নবীর পাগল হয়ে গেলাম। একমাত্র আমার আল্লাহ সেই গাছের মধ্যে ফুল ফুটাইল না। আই যে আমারে নিজামুদ্দিন শেখ ফরিদে একটা গাটুরি দিছিল, শর্ত দিছিল, আরে নিজামুদ্দিন, যতক্ষণ পর্যন্ত তোমার গাছের মধ্যে ফুল ফল না ফলবে ততক্ষণ পর্যন্ত তুমি এই গাটুরিটা খুলবা না। আল্লাহর ওলির গাটুরিটা আমি খুলতে পারলাম না, সেই গাটুরির ভিতরে কি আছে আমি দেখতে পারলাম না। এখন কি করা যায় একটু ভালো করে চিন্তা করি। এমন সময় শেখ ফরিদ নিজামুদ্দিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেল। দাঁড়ানোর পর ওই দিক থেকে দেখতেছে কবরের পাশে একজনে কবর করতেছে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়তে বসবে, দেখতেছে এই কে জানে কবর করতেছে। নিজামুদ্দিন কয়, আমিও তো একদিন কবরে যাব, দেখি সেই কবর করে কি করে। কবরটা করলো, কবরটা করার পর ওই কবর থেকে নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাইলেন ওই কবর থেকে নূর জমকাইতেছে। আরো জোরে কন্যা, নূর কবর থেকে জমকাইতেছে। নূরে কবরের মধ্যে গর্তটা করার পরে যখন মাটিটা সরাইয়া দিল, দেখতে পাইলেন ওই কবর তাইকা নূর বের হইতেছে, আলো বের হইতেছে, চন্দ্রের সূর্যের মতো আলো বের হইতেছে। এখন কই আমি আগে খেলাটা দেখি কি করে। দেখতেছে ওই যে নূরের আলো কবরের মধ্যে একটা যুবক কবরটা করতেছে, ওই কবরটা তাইকা একটা যুবতী মহিলার টান্দা বের করলেন। টান দিয়া বের কইরা ওই যুবকটা পাগলের মতো হাসে, আরে যুবতী তুমি পর্দা করতে ভালো কথা, আমি যুবক তোমার পিছনে কত ঘোরাঘুরি করছি, তোমার একটা নজরে দেখতে পারলাম না। আজকে সকালে তোমার আত্মীয় স্বজন কবর দিয়া গেছে, তোমারে মেরে ফেলছে, তুমি মরে গেছো, তোমারে কবর দিছে। আজকে রাত্র, সারাটা রাত্র আমি তুমি লাশের সাথে অবৈধ মেলামেশা করব, পড়েন নাউজুবিল্লাহ। যুবকের এই কথা শোনার পরে নিজামুদ্দিন শুনে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন না। নিজামুদ্দিন যখন সেই কথাটা শুনে ফেললেন, রে বাবা এখন কই দেখি যুবকটা কি করে, যুবকটা কি জানি করে,
কি জানে পানির মতো খায় আর চিল্লা চিল্লি করে আজকে তোমারে কেডা বাঁচাইবো। মেয়েটা ছিল বড় আলেমা, মেয়েটা ছিল বড় হাফেজা, মেয়েটা বড় ছিল আল্লাহওয়ালা, এই কারণে কবর থেকে নূর বের হইতেছে। মেয়েটারে দেইকা যুবকটা পাগল ছিল, মেয়েটার প্রতি যুবকটার লোভ লালসা ছিল, লালসারে দৃষ্টিতে তাকাইতেন। মারা যাওয়ার পরে কবর থেকে লাশটা উঠাইয়া, ওই কবরের মধ্যে থেকে লাশটা উঠাইয়া যখন ওই লাশের কাছে যাইয়া রে বাবা, লাশের কাছে যাইয়া যখন জিনাতে আরম্ভ করলেন, ওই নিজামুদ্দিন আউলিয়া ডাক ডাক কই মাওলা রে, জীবনে বহু অপরাধ করেছি, ৯৯টা খুন করেছি। আমি শেখ ফরিদের কাছে বলছিলাম আর জীবনে কোনোদিন খুন করতাম না, তবে কায়েস ছিল ১০০ মিল করব। এখন যুবকটা কুকাম করতেছে, আমি তো মনে করি সে আমার চাইতে বড় অপরাধী, এখন তারে আমি মারব। আমি যদি জাহান্নামে যাই আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। ওই যুবকের কাছে যাইয়া নিজামুদ্দিনের হাতে একটা অস্ত্র ছিল, ওই অস্ত্রটা দিয়া একটা আঘাত করলেন, ওই যুবকের কল্লাটা ৪ হাত দূরে ফালাইয়া দিলেন। আর জোরে পড়ি, ৪ হাত দূরে যখন ফালাইয়া দিলেন, রক্ত জায়গাটা বাসা। নিজামুদ্দিন আউলিয়া ২টা চক্ষু বন্ধ করে ওই মেয়েটারে কবরের মধ্যে রাখলেন, সুন্দর করে আবার দাফন করলেন। নিজামুদ্দিন আউলিয়া তখন ২ চক্ষুটা খুলে দেখতেছে, যেই মাটির মধ্যে ওই মেয়েটার চেহারাটা লাগছিল, মাটি থেকেও যেমন দেখা যায় নূর বের হইতেছে। এখন কয় একদিকে নূরে চমকাইতেছে, আরেকদিকে রক্ত লাল হয়ে গেছে। আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা জানি না। নিজামুদ্দিন আউলিয়া দৌড়াইয়া শেখ ফরিদের কাছে গেলেন, আরে আল্লাহর ওলি, আমি আপনার কাছে আসতাম না, আপনার কাছে কেন আসছি জানেননি? কই কেন আসছিস রে যুবক, তোর কাছে কি ফুল ফল পড়ছেনি? কই ফুলও ফুটে নাই, ফলও ধরে নাই, তাইলে তুমি কি করছো? কই হুজুর গো, আপনার কাছে আমি কথা দিয়েছিলাম আমি আর জীবনে কোনোদিন খুন করতাম না, কিন্তু কবরের পাশে একটা যুবকরে আমি কল্লা আলাদা কইরা দিছি। এখন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, দৌড়াইয়া তুমি তাড়াতাড়ি করে দৌড়াইয়া গাছের নিচে যাও। গাছের নিচে যখন গেল রে, গাছের নিচের তাইখা দেখতে পাইলেন, উপরের দিকে তাকাইয়া দেখে যেই গাছ একবারে ৬০ বছর পর্যন্ত ফুল ফল ধরে না, ওই গাছের মধ্যে জ্বলন্ত ফুল আর ফলে ভরপুর হইয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহরে যদি রাজি সন্তুষ্ট করতে চান সব সময় নেক নিয়ত রাখতে হবে। আর নেক নিয়ত যদি আপনার থাকে, ওই নেক নিয়তের বরকতে হইতে পারে আমার আল্লাহ আমরা মাফ কইরা দিতে পারে কি পারে না। বন্ধুরে, ও যুবকের দল, আপনাদেরকে কিভাবে বুঝাবো, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, নারে তাকবীর। আমরা খুশি না বেজার? সবাই বুঝি খুশি না বেজার? নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা আমরার দরকার আছে না নাই বাজান? জোরে বলুন, আছে না নাই? নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা থাকলে আপনি সচ্চা ইমানদার। আর নবীর প্রেম যদি আপনার ভিতরে না থাকে, খোদার কসম করে বলবো আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর দরবারে বিন্দু পরিমাণও কবুল। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন কিছু বক্তা আছে কত চমৎকার কথা কয়, আসেনি দেশ বক্তা, ইতানের পায়ের তলার জুতার তলার দুলাও মনে করা যাবে না, ঠিক কিনা বলেন? কত মধুর সুরে কয় রসুল ছিল খাওয়া। নাউজুবিল্লাহ করে না, জোরে কোন না। এটা হইছে রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন, সমস্ত ইমানদার মুমিন মুসলমানের দুশ্মন। কথা বলুন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর এটা দুশ্মন কেমনে? এটার পিছনে দিয়ে হাজার হাজার মানুষ। আপনি যদি হাজার মানুষের প্রশ্ন করেন, আপনি বদরের প্রান্তে যান, বদরের প্রান্তে কাফের বেঈমান ছিল ৪,০০০, রসুলের পক্ষে ছিল মাত্র ৩১৩ জন, ঠিক কিনা বলেন?
আপনি যদি মানুষের উদাহরণ দেন, কারবালার প্রান্তরে যান, রসুলের ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের বংশধর কিছু ছিলেন, কিন্তু কাফের বেঈমান এজিদ বেশি ছিল না কম ছিল? এখন নবীর পক্ষের দল হক নাকি কাফেরের দল হক? কম থাকলেও ইমান তাজা হওয়ার কারণে, রসুলের পক্ষে থাকার কারণে তারাই হক। আমরা বলবো হাজার লক্ষ কোটি মানুষের প্রয়োজন নাই, অল্প মানুষই যথেষ্ট। তবে রসুলের সাচ্চা ইমানদার হওয়া চাই। রসুলকে যারা কাওবাই কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা যারা মক্কুর গাঞ্জাকুর কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইতেন, মদ খাইতেন, গাঞ্জা খাইতেন। মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যিনি অসংখ্য খারাপ খারাপ ব্যবহার করেছেন, ওনারা যত বড় ডিগ্রি পদেরই হোক না কেন, এদের আমরার পায়ের তলার জুতার ধুলাও মনে করা যাবে না। আমরা খুশি না বেজার? যাই হোক, এই কথাগুলো বলছি, আপনারা রাগ করছেন? বলতে হবে, ঠিক কিনা বলেন? সব সময় বলতে হবে। ইমানদার, সাচ্চা ইমানদার হতে গেলে রসুলকে আপনি রসুলের প্রেমিক কিনা মনে করবেন। আচ্ছা, সত্য কথা বললেন। কাউ মানে গরু, বই মানে বালক। এখন কাউ বই, আমি যদি আমরার এলাকার চেয়ারম্যান রে, আমরার এলাকার বড় কেউ রে কই তুই খাও বই, রাগ করতো না? কইলে আমার গরুর বালক কইছে, রাগ করতো না? সাধারণ একটা মানুষের কাউ বউ কয়, কিন্তু যাদের মাথার মগজের মধ্যে পোকামাকড় ধরছে তারা কয় এই বক্তা যারা কইছে এইটা ঠিক। নাউজুবিল্লাহ।